শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জুলাই, 21 আষাঢ়, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: উদারবন্দে এক ব্যবসায়ীর মোবাইল হ্যাক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সমস্ত টাকা। আজ বিধানসভায় 5 গ্রাম পেপার মিলের জমিতে আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হাবের গড়ে তোলার প্রস্তাব তুলে ধরেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিকে বদরপুরে জমি দখল, ফের সমীক্ষার নির্দেশ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। ফোন কেনেননি বঙ্গের 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী, 10,000 টাকা করে ফেরতের নির্দেশ। শিলচরে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, 15 দিনে লাইসেন্স ও নথিপত্রবিহীন 70 থেকে 80টি অটোর বিরুদ্ধে মামলা এবং জরিমানা। হাইলাকান্দিতে আটক এক বাংলাদেশি নাগরিক, সীমান্ত পেরিয়ে প্রবেশের অভিযোগে পুলিশের জিজ্ঞাসাবাদ। রাগ করে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী, তার মান ভাঙাতে শ্বশুর বাড়ি গিয়ে শালকের হাতে খুন হলেন এক যুবক। শ্বশুর বাড়িতে জামাইবাবুকে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়ালো শালক, তীব্র চাঞ্চল্য। প্রবল বৃষ্টিতে ধস, মুম্বাই পুনে রেল পরিষেবায় ব্যাপক বিপর্যয়, একাধিক ট্রেন বাতিল। অসমে 41% পড়ুয়াই যোগ দেয় টিউশন ক্লাসে, প্রাইভেট টিউশন বিনে পড়ুয়ারা পরীক্ষায় বসবে এমনটা যেন ভাবতেই পারেন না অনেক অভিভাবক। আবার পুকুরে পড়ে 7 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু। বিবিজি রামজি প্রকল্পের প্রথম কিস্তি, অসম পেল 603 কোটি টাকা। এবং শেষ খবরটি, গুজরাটে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কালীগঞ্জের এক যুবক, বেহাল অবস্থা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, উদারবন্দে ব্যবসায়ীর মোবাইল হ্যাক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সমস্ত টাকা। উদারবন্দে এক ব্যবসায়ী যুবকের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উদারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা বাহার উদ্দিন লস্কর সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হারান। অভিযোগ, প্রতারকরা তার মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা তুলে নেওয়ার পাশাপাশি ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয়। ঘটনার পর বাহারউদ্দিন লস্কর উদারবন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার মোবাইলে সংরক্ষিত বন্ধু বান্ধব ও পরিচিতদের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে, যাতে তার নম্বর থেকে কোনো সন্দেহজনক ফোন কল বা বার্তা এলে কেউ সাড়া না দেন এবং প্রতারণার শিকার না হন। এ ঘটনায় উদারবন্দ থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ সাইবার প্রতারক চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনলাইন জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তাই সাইবার বিশেষজ্ঞরা অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, অচেনা ব্যক্তির সঙ্গে ওটিপি, ব্যাংক সংক্রান্ত তথ্য বা ব্যক্তিগত গোপন তথ্য ভাগ না করার পরামর্শ দিয়েছেন। অসমে 41% পড়ুয়াই যোগ দেয় টিউশন ক্লাসে, প্রাইভেট টিউশন বিনে পড়ুয়ারা পরীক্ষায় বসবে এমনটা যেন ভাবতেই পারেন না অনেক অভিভাবক। প্রতিযোগিতার বাজারে সন্তানদের এগিয়ে রাখতে ধার দেনা করে হলেও অভিভাবকরা পাঠান টিউশন শিক্ষকের কাছে। অসমে এই হার অনেকটাই বেশি। 2025 সালের ন্যাশনাল স্যাম্পল সার্ভে রিপোর্ট অনুযায়ী অসমের শহরাঞ্চলের 41% এবং গ্রামাঞ্চলের 27% পড়ুয়া ব্যক্তিগত টিউশনের সহায়তা নিয়ে থাকে।
সমীক্ষা অনুযায়ী রাজ্যের অভিভাবকরা কেবল স্কুলের পাঠদানের উপর সন্তানদের নির্ভরশীল করে রাখতে চান না, পরীক্ষায় উন্নত ফলাফলের আশায় তাদের পাঠান ব্যক্তিগত টিউটরের কাছে। সমীক্ষা অনুযায়ী গড়পড়তা শহরাঞ্চলে 41% এবং গ্রামাঞ্চলে 27%-এর উপরে পড়ুয়া টিউটরদের কাছে গেলেও মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে এই হার আরও বেড়ে যায়। আর ব্যক্তিগত টিউশন ক্লাসে যোগদানের ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ছাত্রীদের হার বেশি। মাধ্যমিকের সময়কালে শহরাঞ্চলে 63% ছাত্র এবং 70% ছাত্রী, আর গ্রামাঞ্চলে 40% ছাত্র এবং 52% ছাত্রী যোগ দিয়ে থাকে টিউশন ক্লাসে। রাগ করে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী, তার মান ভাঙাতে শ্বশুর বাড়ি গিয়ে শালকের হাতে খুন হলেন এক যুবক। গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো পাঞ্জাবের এক যুবককে। জামাইবাবুকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে যুবকের শালিকারও। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পাঞ্জাবের তরন তারান জেলার সাঙ্গা গ্রামে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম লাভপ্রীত সিং। রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া স্ত্রী সন্দীপ কৌরকে ফিরিয়ে নিয়ে যেতে শ্বশুর বাড়ি এসেছিলেন লাভপ্রীত। তখনই ঘটে এই ঘটনা। অভিযোগ, শ্বশুর বাড়ির সামনে রাস্তাতেই লাভপ্রীতের সঙ্গে বচসা হয় তার শালক সজন সিংয়ের। বচসার মধ্যেই জামাইবাবুর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সজন। ঘটনাস্থলে মৃত্যু হয় লাভপ্রীতের। ফোন কেনেননি বঙ্গের 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী, 10,000 টাকা ফেরতের নির্দেশ। বঙ্গে কর্মরত আছেন 1 লাখের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী। বিগত সরকারের আমলে তাদেরকে ফোন কেনার জন্য 10,000 টাকা করে প্রদান করা হয়েছিল। অনলাইনে একটি বিশেষ অ্যাপ ব্যবহার করার জন্যই বাধ্যতামূলক ছিল স্মার্টফোন। কিন্তু যেহেতু সিংহভাগ মহিলার কাছে স্মার্টফোন ছিল না, তাই রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে আর্থিক সাহায্য করা হয়। কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও ফোন কেনেননি 13,000-এর বেশি অঙ্গনওয়াড়ি কর্মী। এবার তাদের টাকা ফেরত চাইল নতুন সরকার। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করার পরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরে এবার অঙ্গনওয়াড়ির ফাইল খুলে দেখা গিয়েছে 13,000-এর বেশি কিছু মহিলা টাকা পাওয়া সত্ত্বেও ফোন কেনেননি। সেই কারণে এবার বিভিন্ন জেলায় স্মার্টফোন কেনা বাবদ যে টাকা পড়ে রয়েছে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে নারী, শিশু এবং সমাজ কল্যাণ দফতরের ICDS বিভাগ। এমনকি টাকা পাওয়া সত্ত্বেও কেন কর্মচারীরা ফোন কেনেননি তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে আটক এক বাংলাদেশি নাগরিক, সীমান্ত পেরিয়ে প্রবেশের অভিযোগে পুলিশের জিজ্ঞাসাবাদ। হাইলাকান্দির জামিরা পুলিশ ফাঁড়ির পালইছড়া 2য় খণ্ড এলাকা থেকে শাহেদ আহমেদ নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তার বাড়ি সিলেটের জাকিগঞ্জের রসুলপুর গ্রামে। কয়েক বছর আগে তিনি স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন। 2 দিন আগে কন্যাকে নিয়ে যেতে সে আটক হয়। শ্রীভূমি জেলার সীমান্তের চূড়াপথ দিয়ে প্রবেশের অভিযোগ রয়েছে। এবার জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে আইনি পদক্ষেপে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে। আজ বিধানসভায় 5 গ্রাম পেপার মিলের জমিতে আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হাবের গড়ে তোলার প্রস্তাব তুলে ধরেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিকে বদরপুরে জমি দখল, ফের সমীক্ষার নির্দেশ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। বদরপুর FCI রোড সংলগ্ন এলাকায় অবৈধ জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে করা অবস্থান নিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সম্প্রতি এলাকা পরিদর্শন করে তিনি স্পষ্ট বার্তা দেন যে সরকারি জমিতে কোনো ধরনের অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। পরিদর্শনকালে বিধায়ক কমলাক্ষ সংশ্লিষ্ট রাজস্ব এবং সার্ভে কর্তৃপক্ষকে ফের সমীক্ষার নির্দেশ দেন।
আবার পুকুরে পড়ে 7 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকা জুড়ে। মৃত শিশুটির নাম প্রণয়া ডেকা, সে দোকাপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, রবিবার খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি পুকুরে পড়ে যায় প্রণয়া। পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হৃদয় বিদারক ঘটনায় দোকাপাড়া এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঘটনার পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। প্রবল বৃষ্টিতে ধস, মুম্বাই পুনে রেল পরিষেবায় ব্যাপক বিপর্যয়, একাধিক ট্রেন বাতিল। মহারাষ্ট্র জুড়ে টানা ভারী বৃষ্টির জেরে বোরঘাট রেলপথে বড়সড় ভূমিধস নেমেছে। এর ফলে দেশের অন্যতম ব্যস্ত মুম্বাই পুনে রেল করিডোরে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো এবং গন্তব্যের আগেই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ এবং পুনে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুম্বাই বিভাগের ঠাকুরওয়ারি এবং মানকি হিল লুপ কেবিনের মাঝামাঝি টানেল নম্বর 40-এর কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে বিপুল পরিমাণ পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে আপ মেন লাইন এবং মিডিল লাইন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে ট্রেন চলাচলের সূচিতে বড়সড় বিপর্যয় দেখা দিয়েছে। এবার শেষ খবরটি, কাজের সন্ধানে গুজরাটে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে আহমেদাবাদের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কালীগঞ্জের লোকদাস গ্রামের হতদরিদ্র আব্দুল মালিকের পুত্র সাদ উদ্দিন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী, কিন্তু একটি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার। অভাবের তাড়নায় রোজগারের তাগিদে গড় ছেড়ে বহিরাজ্যে পাড়ি দেন সাদ উদ্দিন নামের যুবক। আশা ছিল কাজ করে 2 পয়সা রোজগার করে পরিবারের মুখে হাসি ফুটাবেন, কিন্তু তার হয়ে ওঠেনি। জানা গেছে, কয়েকদিন আগেই কাজের খুঁজে গুজরাটে পৌঁছান তিনি। পৌঁছানো পর্যন্ত সব কিছু ঠিক ছিল। এর মধ্যেই গত শুক্রবার সকালে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার অন করতেই ঘটে যায় বিপত্তি। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ভেবে রুম থেকে বের হতে গিয়ে তার মাথায় এবং গলায় খুব বেশি আঘাত লাগে। বর্তমানে ওই যুবকের শরীরের একাংশ অগ্নিদগ্ধ হওয়ায় অবস্থা খুবই সংকটজনক। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছা মাত্র পুরো পরিবার ভেঙে পড়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।